সবাই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে, আমি বলে দিই, আমার আর সহ্য হচ্ছে না, এটা আমার সবচেয়ে পছন্দের ফল আম। আর এই দেখেন এইদিকে সব গাছে হচ্ছে বইল। তাহলে এটা কোথা থেকে পেয়েছি? এই দেখেন এই গাছেও বইল, সব গাছে আমের বইল। আর এই যে আমার হাতে আম, এটা আমাদের সিজন ছাড়া আম। আমাদের গাছে 12 মাস আম ধরে, আমার আব্বু লাগিয়েছে। 12 মাস আম, এটা পারতো না। কার বাড়িতে চুরি করে আনছো তো ডাইরেক্ট? না না, এটা আঙ্গু গাছের আমার আনতাজই দেখেন আম্মা মায় আনছে। এটা ডাল খেয়ে লইলে আঙ্গু আব্বাই আরেকজনের সিজন সারা আম দেখে গাছে বাজাই দিছে কত বড়। এই এই আমার আম চাচা এই দেখেন আমটাকে গাছের মধ্যে এখন আম হয় না, এখন বইল, কিন্তু এই আমটা গাছের মধ্যে দিয়ে দিয়েছে। গাছে হইছে আম 12 মাসি আম। ওই দেখেন আরেকজনে কি কয়, এটা 12 মাস আম গাছ না, এটা হচ্ছে রূপালি আম, এটা সিজনাল। এইটা 12 মাসি আম। এটা কি আমরা কি, এটা কি আমরা পারি? এই দেখেন আমাদের কাছে আম ধরেছে, কে পারবো? টুস টুস, এটা আমরা খাবো তারপরে সেরকম টেস্টি হবে, ইয়াম্মি। দেখেন আরেকজনে কি করতেছে, আমটা পেয়ে সবার মাথা নষ্ট হয়ে গেছে। শান্তি ভাবি বলতেছে আমাকে একটা পিস হইলো দিও, আমার থুইয়া রাইখা খায়ও না, এমন ভাবে বলছে। আরেকজনে দেখেন কি অবস্থা করতেছে, যদি না দিয়া খাই তাহলে নির্ঘাত আমার পেট খারাপ হবে। আমি কিন্তু এটা আমার ব্লগ চ্যানেলও ছাইরা দিব। আপনি আমটা নিয়ে কিছু কথা বলেন, আমটা নিয়ে কিছু বলেন। ফাইনালি সিজন ছাড়া আমটা কেটে নিচ্ছি, আমটা তুলে তারপরে কাটবো। আমি নিজেও জানি না এটা ওকে দিব না। এই আমটা কতজনে মিলে খেতে হবে। কাটা শেষ হলে তারপরে বন্ধক করবো। কেউ না পাইলে মন খারাপ করো না। এই দেখে নামটা আমের একদম প্রচুর গ্রান। ঠিক আছে। আর এই যে আমটা ফাইনালি শেষ, কাটা শেষ, সরি ছোলা শেষ, এখন কাটবো। এটা বন্ধক করবো কিভাবে? এই দেখেন আমের ভিতরে এখনো আমের বড় হয়নি। এই দেখেন আমের ভিতরে যে কত ছোট্ট আমের এটা, এই যে আমটা। আর এই দেখেন আমের আটিটা কত ছোট, আর এই যে একদম কড়া। এই আমটা এই গাছের আম অনেক বড় বড় হয়। এই দেখেন এই যে আম, এই যে আম। তো এটা পিস করতে হবে এরকম, কারণ সিজন ছাড়া আম সবাইকে দিতে হবে একটু একটু, তাই পিসগুলো হবে এরকম চিকন চিকন। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। হ্যাঁ, যদি না দিয়া খাই, সবাই যেইভাবে বলছে, যে শুনে যে খেয়ে ফেলছি দেই নাই, তাহলে তখনই এমন বদদোয়া দিবে। এই যে কাটা শেষ, এই যে ফাইনালি আমটা কাটা শেষ। আর এটা ধোয়া হয় নাই, ধুয়ে তারপর টেস্ট করব। এই যে গুঁড়া বানিয়ে নিচ্ছি এদিকে। আমি তো মরিচের গুঁড়া দিয়ে খাবো, আমি এইভাবে খাবো না, আমটা একটু টক, যে যেভাবে খাবে। আমি মরিচের গুঁড়া দিয়ে খাবো, জাল কম খাই তাই লবণ বেশি দিলাম। তো এটা মিক্স করে নিচ্ছি, মরিচ আর লবণ একসাথে মিক্স করার পর খাবো। এই যে মিক্স করা শেষ, এই যে
খেয়ে দেখি কি টেস্ট। অসাম, পুরা প্রচুর টেস্ট। এই নাও এক পিস তোমাকে দিলাম। এই নাও আরেক পিস হিমা, এই নাও এক পিস। আর এক পিস নিয়ে চলে যাব শান্তি ভাবির কাছে রাত্রে কইরা আম দিতে। আর ওইদিকে সবাই দিতে দিতে আরেকজন এদিকে বাটি নিয়ে বসে পড়ছে, মরিচের গুঁড়া আর আমের বাটি। আমার গেঞ্জিটা তো লাইট না, ডিপ সুন্দর করে। এই দেখেন আমার বাটি নিয়ে বসে পড়ছে আরেকজন। আমি সিজনে আম কেমন আর আনসিজনের আম কেমন খাবো? দেখেন কিভাবে খাইতেছে আনসিজনের আম দেখা পাগল হয়ে গেছে, পাগল। আমরা কিরকম আমটা বিষয়ে কিছু বলেন। যেমন আম সিজন টক খেতে মজা, টকের মজাই আলাদা, মিষ্টি লিচু মিষ্টি।